প্রিয় দর্শক, জাতীয় স্মৃতিসৌধের সামনে থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের ইতিহাসে এক গর্বিত প্রতীক হল সাভার জাতীয় স্মৃতিসৌধ, যা মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন হিসেবে নির্মিত হয়েছে। এটি ঢাকা জেলার সাভার উপজেলায় অবস্থিত। রাজধানী ঢাকা থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে। এই স্মৃতিসৌধটি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ ৩০ লাখ মানুষের আত্মত্যাগকে সম্মান জানাতে নির্মিত হয়েছে। ১৯৮২ সালে এই মনোমুগ্ধকর স্থাপনার নির্মাণ কাজ শেষ হয়, যার ডিজাইন করেন স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। স্মৃতিসৌধটির স্থাপত্য শৈলী অত্যন্ত ব্যতিক্রমী এবং প্রতীকী নিদর্শন করে। এখানে ৭টি ত্রিভুজাকার পিলার একসাথে দাঁড়িয়ে আছে, যা ৭টি আন্দোলন বা পর্যায়কে প্রতিফলিত করে। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত এই প্রতিটি স্তম্ভ আমাদের সংগ্রাম, আত্মত্যাগ এবং বিজয়ের কথা স্মরণ করিয়ে দেয়। সাভার স্মৃতিসৌধ শুধু একটি মনোমুগ্ধকর স্থাপত্য নয়, এটি আমাদের স্বাধীনতার ইতিহাস, আত্মত্যাগ এবং দেশপ্রেমের প্রতীক। যারা ইতিহাসকে অনুভব করতে চান, তাদের জন্য এটি অবশ্যই দেখার মতো একটি গর্বের স্থান। স্মৃতিসৌধের চারপাশে সবুজ প্রান্তর, ফুলের বাগান, লেক এবং খোলামেলা পরিবেশ, সব মিলে এটি এক অনন্য শান্তিপূর্ণ স্থান। যারা এখানে আসেন, তারা কেবল ইতিহাসের এক অংশকে স্মরণ করেন না, বরং অনুভব করেন এক গভীর আবেগ ও গর্ব। প্রতিদিন হাজারো পর্যটক, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ এখানে আসেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। বিশেষ করে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস এলে দেখা যায় লাখো মানুষের ভিড়। অনেকেই শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং মোমবাতি প্রজ্বলন করেন। সকালের দিকে গেলে একটু তুলনামূলকভাবে কম ভিড় পাওয়া যায়। পরিবার ও শিশুদের নিয়ে যাওয়ার জন্য উপযুক্ত একটা পরিবেশ হচ্ছে এই সাভার জাতীয় স্মৃতিসৌধ। ঢাকা থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে যেতে চাইলে বাস, মাইক্রো বাস বা প্রাইভেট কারে করে সহজেই যাওয়া যায়। গাবতলী বাস টার্মিনাল থেকে সোজা সড়ক পথে মাত্র ১ ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায় সাভার জাতীয় স্মৃতিসৌধে। সাভার জাতীয় স্মৃতিসৌধ শুধু একটি ভ্রমণ স্থান নয়, এটি আমাদের ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। এটি এমন এক স্থান যেখানে দাঁড়িয়ে আপনি গভীরভাবে অনুভব করতে পারবেন স্বাধীনতা কিভাবে অর্জিত হয়েছে এবং কত ত্যাগের বিনিময়ে আমরা আজকের এই বাংলাদেশ পেয়েছি। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ানোর গল্প নিয়ে আবারও আসবো খুব শীঘ্রই। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ। প্রিয় দর্শক, জাতীয় স্মৃতিসৌধের সামনে থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি।
বাংলাদেশের ইতিহাসে এক গর্বিত প্রতীক হল সাভার জাতীয় স্মৃতিসৌধ, যা মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন হিসেবে নির্মিত হয়েছে। এটি ঢাকা জেলার সাভার উপজেলায় অবস্থিত। রাজধানী ঢাকা থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে। এই স্মৃতিসৌধটি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ ৩০ লাখ মানুষের আত্মত্যাগকে সম্মান জানাতে নির্মিত হয়েছে। ১৯৮২ সালে এই মনোমুগ্ধকর স্থাপনার নির্মাণ কাজ শেষ হয়, যার ডিজাইন করেন স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। স্মৃতিসৌধটির স্থাপত্য শৈলী অত্যন্ত ব্যতিক্রমী এবং প্রতীকী নিদর্শন করে। এখানে ৭টি ত্রিভুজাকার পিলার একসাথে দাঁড়িয়ে আছে, যা ৭টি আন্দোলন বা পর্যায়কে প্রতিফলিত করে। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত এই প্রতিটি স্তম্ভ আমাদের সংগ্রাম, আত্মত্যাগ এবং বিজয়ের কথা স্মরণ করিয়ে দেয়। সাভার স্মৃতিসৌধ শুধু একটি মনোমুগ্ধকর স্থাপত্য নয়, এটি আমাদের স্বাধীনতার ইতিহাস, আত্মত্যাগ এবং দেশপ্রেমের প্রতীক। যারা ইতিহাসকে অনুভব করতে চান, তাদের জন্য এটি অবশ্যই দেখার মতো একটি গর্বের স্থান। স্মৃতিসৌধের চারপাশে সবুজ প্রান্তর, ফুলের বাগান, লেক এবং খোলামেলা পরিবেশ, সব মিলে এটি এক অনন্য শান্তিপূর্ণ স্থান। যারা এখানে আসেন, তারা কেবল ইতিহাসের এক অংশকে স্মরণ করেন না, বরং অনুভব করেন এক গভীর আবেগ ও গর্ব। প্রতিদিন হাজারো পর্যটক, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ এখানে আসেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। বিশেষ করে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস এলে দেখা যায় লাখো মানুষের ভিড়। অনেকেই শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং মোমবাতি প্রজ্বলন করেন। সকালের দিকে গেলে একটু তুলনামূলকভাবে কম ভিড় পাওয়া যায়। পরিবার ও শিশুদের নিয়ে যাওয়ার জন্য উপযুক্ত একটা পরিবেশ হচ্ছে এই সাভার জাতীয় স্মৃতিসৌধ। ঢাকা থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে যেতে চাইলে বাস, মাইক্রো বাস বা প্রাইভেট কারে করে সহজেই যাওয়া যায়। গাবতলী বাস টার্মিনাল থেকে সোজা সড়ক পথে মাত্র ১ ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায় সাভার জাতীয় স্মৃতিসৌধে। সাভার জাতীয় স্মৃতিসৌধ শুধু একটি ভ্রমণ স্থান নয়, এটি আমাদের ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। এটি এমন এক স্থান যেখানে দাঁড়িয়ে আপনি গভীরভাবে অনুভব করতে পারবেন স্বাধীনতা কিভাবে অর্জিত হয়েছে এবং কত ত্যাগের বিনিময়ে আমরা আজকের এই বাংলাদেশ পেয়েছি। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ানোর গল্প নিয়ে আবারও আসবো খুব শীঘ্রই। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।